হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে বিটকয়েনের আপডেট এবং সাথে একটি আমাদের অল্ট কয়েন্স, যেটি দেখবো আমরা, যার লেভেল দেখবো, যার টার্গেট দেখবো, যার রেজিস্ট্যান্স দেখবো, রিওয়ার্ড রেশিও দেখবো। সো চলেন আমরা আজকের ভিডিওটি শুরু করি আমাদের বিটকয়েনের আপডেট দিয়ে। বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি বিটকয়েনে, সো বিটকয়েনে আমাদের যে লেভেল ছিল 1,06,500 ডলারের যে একটি লেভেল ছিল, সেই লেভেলের উপরে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং দরকার ছিল। সো ক্লোজিং মিলছে, এবং তারপর যে আমাদের যে লেভেলটি ছিল আরেকটি 1,08,000 থেকে 1,09,000, সেখানে আমরা রেজিস্ট্যান্স নিচ্ছি বর্তমানে। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট কি হবে? আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে আমরা 1,09,427 ডলারের উপরে ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং করি, এবং ক্লোজিং করে দেন আমরা আমাদের টার্গেট, যে নেক্সট যে টার্গেটটি 1,15,000-এর, সেটিকে আমরা দেখতে চাচ্ছি। সো এটি ছিল আমাদের বিটকয়েনের আপডেট। বাট বিটকয়েনের আপডেটে আমাদের যে লেভেলটি ইম্পর্টেন্ট রয়েছে 1,09,427 ডলারের উপর আমাদেরকে ক্লোজিং চাই বিটকয়েনের উপরে। আজকে আরেকটি কয়েন হচ্ছে, সেটি হচ্ছে পার্সেল। পার্সেল একটি আরডব্লিউএ প্রোটোকল। সো পার্সেলের যদি চার্ট আমরা দেখি, সো পার্সেলের চার্টে আমরা যদি দেখি, সেখানে আমাদের অলরেডি মার্ক করা রয়েছে পার্সেলের একটি ওয়ান ডে টাইম ফ্রেমের ব্রেকআউট। সো আমরা সেটি আরেকবার মার্ক করে দেখি সেটি কোথায় রয়েছে এখন নতুন ডাউনে। সো পার্সেলের নতুন যে ব্রেকআউটটি রয়েছে সেটি হচ্ছে এখানে 0.09570 সেন্টের উপরে আমাদেরকে ওয়ান ডে টাইম ফ্রেমে পার্সেলে ক্লোজিং চাই। সো এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট লেভেল ফর পার্সেল, এবং আমাদের এটির উপরে আমরা পার্সেলে একটি মুভ দেখতে পারি। পার্সেল দেখতে পাচ্ছেন লাস্ট যে এপ্রিল মাসের যে লো ছিল, সেই লোটি এখন পর্যন্ত কাটেনি। সো পার্সেল একটি স্ট্রং কয়েন হিসেবে গণ্য হচ্ছে, বিকজ অফ দ্য এটি এপ্রিল মাসের লো এটি নেয়নি। সো এটিতে মুভ রয়েছে। সো আমরা এটিকে ভালো করে যদি চার্টিং করি, চার্টিং করে যদি আমরা দেখি, এটির চার্টিংও অনেক ভালোই দেখা যাচ্ছে পার্সেলের। সো এটি ট্রেন লাইনে ব্রেকআউট করেছে, দেন গিয়েছে রিটেস্টও করেছে এটি। সো আমরা এখন যদি দেখি পার্সেলের জন্য আমাদের ব্রেকআউট লেভেল হচ্ছে 0.09570, এবং পার্সেলের টার্গেট যদি আমরা দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমের যে টার্গেটটি আসতেছে সেটি যদি আমরা দেখি, পার্সেলে আমরা প্রথম যে আমাদের টার্গেটে দেখতেছি, সেটি দেখতে পাচ্ছি 42%-এ, এবং স্টপ লসও এটির অনেক বড়ই আসতেছে। সো আমাদের একটু কেয়ারফুল হয়ে এটিকে ট্রেড করতে হবে, বাট এটিতে রিওয়ার্ডও আমরা বেশিই পেতে পারি। সো এটির রিওয়ার্ড বেশি বলতে আমাদের যে দিকগুলো দেখে চলতে হবে, সেটি হচ্ছে আমাদের স্টপ লস পারফেক্ট প্লেসে লাগাতে হবে, যাতে করে মার্কেট আমাদের কে, যদি মার্কেট রিভার্সও হয়ে যায় আমাদের টার্গেটের থেকে, তো আমরা যাতে মেসিভ লস না নিই। সো এর জন্য প্রথম কাজই হয়েছে আমাদের 1.61-এ আমাদের টিপি রাখা। টিপি যদি আমরা নাও রাখি, তাহলেও আমাদের স্টপ লস ট্রেল করে এন্ট্রিতে নিয়ে যাব। সো এবং তারপর যদি আমরা দেখি আমাদের যে টার্গেট 2 রয়েছে, সেখানে অলরেডি 100%। সো 20%-এর রিস্ক নিয়ে 100% রিওয়ার্ড ইজ গ্রেট। সো আপনারা পার্সেলে যখনই পার্সেল 0.9570 এর উপর ক্লোজিং করবে ওয়ান ডে টাইম ফ্রেমে, তখনই আপনারা এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন, অন্যথা আপনারা এটিকে অ্যাভয়েড করবেন। সো আজকের মতন এখানেই। আমরা আগামীকালকে আবার নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।